হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আলুর পরোটা বানাবো। প্রথমে আলু কেটে নেব কুচি কুচি করে, তারপর আলু সিদ্ধ দেব। আলু যে সময় একটু পানিটা বলক আসবে তখন একটু লাড়া দিয়ে দেব। তারপরে পানিগুলো ফালিয়ে দিয়ে আবার একটু চুলায় একটু শুকনো শুকনো হলে হবে, তার জন্য এখন একটু দুধটা দিয়ে দেখলাম সিদ্ধ হয়েছে নাকি। দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়েছে। পেঁয়াজ কেটে নেব, কুচি কুচি করে পেঁয়াজ কেটে নেব। তারপর ধনে পাতা কেটে নেব, মরিচও কেটে নেব। তারপর শুকনো মরিচ এখানে একটু ভেজে নেব। তারপর এই পেঁয়াজগুলোতে লবণ দেব। তারপর সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখানে আলু দিয়ে দিব। আলু দেওয়ার পরে এটাকেও ভালো করে মিহিন করতে হবে। মিহিন করার বলতে হাত দিয়ে একটু সুন্দর করে করা লাগবে। তারপর আরেকটা প্যানটা আমরা পানি দিয়ে দিয়েছি। তারপর আটার ভিতরে আমি এখানে 2 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। এরপর লবণ দিয়ে দেবো আটার ভিতরে। আটার ভিতরে লবণ দেওয়ার পরে আমরা সুন্দর করে আটাটা মেখে নেব। মেখে দেওয়ার পরে এখানে এরপরে কালি জিরে দিয়ে দেব। তারপর পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়ার পরে এটাকে সুন্দর করে মেখে নিলাম। মেখে দেওয়ার পর এখন এটাকে বাটবো। একটু আটা দিয়ে নিই প্রথমে, তারপরে এখন বাটবো। বেটে নেওয়া শেষ। এবার আমরা এখানে আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে এখানে আমরা সুন্দর করে এটাকে উল্টা পাল্টাই দেব। এটা কি বলে, এখান থেকে এখানে নিয়ে নেব, তারপর আবার ওখান থেকে এখানে নিয়ে নেব। ভাই এটাকে কি বলে আমি জানি না গাইস। আর এখানে বোন দেখেন আটা মেখে কি অবস্থা করেছে। এবার এটাও বেলে নেব। তারপর এটা সুন্দর করে ভেজে নেব। এটাকে উল্টিয়ে দিব। গাইস আমাদের পরোটা ভাজা রেডি। আলুর পরোটা। বাই বাই।